গঠন করতে পারে, আমরা অন্তত পক্ষে একটু ভালো থাকতে পারবো সমাজে। আমাদের নেতাদের কাছে অনেক কিছু চাওয়া পাওয়ার নাই। আমরা বিগত দিনে অনেক এমপি মহোদয়কে দেখেছি। আমি আপনাদেরকে বলবো, আমরা সবাই মিলেমিশে আমাদের নিজের সম্মানকে যদি অক্ষুণ্ণ রাখতে চাই, এই ইউনিয়নের ধানের শীষকে বিজয় করার কোনো বিকল্প নাই। প্রিয় ভাইরা আমার সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, আমি তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে আপনাদের প্রতি, যারা কষ্ট করে দূরান্ত থেকে এসেছেন, তাদের সকলের প্রতি আবারও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ঠিক নির্দেশনামূলক বক্তব্য শুনব আমাদের ক্যান্ডিডেট, আমাদের আজকের এই সভার প্রধান অতিথি, প্রধান অলংকার, আমাদের সকলের অভিভাবক, থানা বিএনপির সভাপতি শ্রদ্ধেয় জনাব মুন্সি কামাল আজাদ পান্নু ভাই। আমি শুধু আপনাদের কাছে একটি কথা বলতে চাই, আপনাদের অনেকের কাছেই আগামী 12 তারিখের নির্বাচন অত্যন্ত সহজ বলে মনে হলেও আমি কিন্তু এই নির্বাচন সহজ হিসাবে গ্রহণ করি না। আপনারা অনেক পরিশ্রম করছেন। আমি আপনাদেরকে বলবো, যারা বিশেষ করে দায়িত্বশীল ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ে বিএনপি এবং তার সহযোগী সংগঠনের দায়িত্ব যাদের রয়েছে, তাদেরকে আরো দায়িত্বশীল হতে হবে। তাহলেই আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব। আমি নেতৃত্ব দল যারা রয়েছেন, আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা আমাদেরকে পরিশ্রম করায় নেন। আমরা যারা সাধারণ কর্মী রয়েছি, এই 12 তারিখে এই ধানের শীষকে বিজয় করার জন্য আমরা আপনাদের নেতৃত্বে অদূর থেকে আমরা সর্বোচ্চ পরিশ্রম করতে বদ্ধপরিকর। কি বলেন আপনারা? এই জন্য আপনাদেরকে আরো দায়িত্বশীল হতে হবে। এই চ্যালেঞ্জ যারা মহারাজপুর ইউনিয়নের নেতৃত্বে রয়েছেন, আপনাদেরকে গ্রহণ করতে হবে আমাদের প্রতিপক্ষকে যদি ইউনিয়নে হারাতে হয়। আর আমাদের কাজ হচ্ছে, আপনারা যখন যেখানে যেভাবে বলবেন, আগামী 12 তারিখের জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত থাকবো আপনাদের নেতৃত্বে। বিশেষ করে যারা কর্মী ভাইয়েরা এখানে উপস্থিত রয়েছেন, আমি আপনাদেরকে আরো দায়িত্বশীল এবং সুশৃঙ্খল ভাবে দলের নেতৃত্বের প্রতি আনুগত্য স্বীকার করে স্ব ওয়ার্ডে যারা দায়িত্বে রয়েছেন, তাদের সাথে তাদের নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে এই 12 তারিখ আপনাদেরকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে হবে। দিন শেষে আমরা যদি 12 তারিখ সন্ধ্যার মধ্যে রেজাল্ট হয়, আমরা যারা বিএনপি মানা মানুষ, আমরা যারা বিএনপির কর্মী, আমরা যারা বিএনপির ভোটার, আমরা যারা ধানের শীষ প্রতীকে বিশ্বাস করি, আমাদের সেই দিন যে খারাপ লাগবে, সেই খারাপটা আপনার এখনই লাগতে হবে ভাইয়েরা আমার। আমাদের উপর অর্পিত যে দায়িত্ব তারা দিবেন, সেই দায়িত্বটা আমরাও যদি যথাযথভাবে পালন করি, আমি মনে করি মহারাজপুর ইউনিয়ন এই ঝিনাইদহ সদর উপজেলার মধ্যে মিছিল, মিটিং, প্রোগ্রাম সর্বদিক দিয়ে 1 নম্বর ইউনিয়ন হিসাবে স্বীকৃতি পেয়েছে বারংবার। মনোনীত প্রার্থী আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আজকের এই মিটিংয়ের প্রধান অতিথি শ্রদ্ধেয় ভাজন বড় ভাই জনাব মুন্সি কামাল আজাদ পান্নু, ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক, জেলা জাসাসের সাধারণ সম্পাদক বন্ধুবল লিটন, মহারাজপুর ইউনিয়নের দক্ষিণ অঞ্চলের বিএনপির
ভারত বাহক আমার পরম আত্মীয় সাবেক থানা বিএনপির বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব মোতার রহমান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সত্যবাদন বড় ভাই মনসুর রহমান লালটু, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বিল্লাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছোট ভাই আরিফুল ইসলাম সহ আমাদের মাঝে উপস্থিত থানা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বড় ভাই জাহিদুজ্জামান মনা সহ উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।